রামপুরা বাড্ডা এলাকায় অসহযোগ আন্দোলন পালন করে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন তারা পালন করে। দেখুন বিস্তারিত। গতকাল ছিল অসহযোগ আন্দোলনের প্রথম দিন। আন্দোলনের প্রথম দিন আমরা রামপুরা বাড্ডা এলাকায় দেখেছি অসংখ্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে। তারা মিছিল এবং স্লোগানে রাস্তায় নেমে এসেছিল। সাধারণ জনগণ তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন বর্তমানে এসে এক দফায় ঠেকেছে। বর্তমান ছাত্রছাত্রীদের এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন কেন এক দফা দাবিতে এসে ঠেকল সে সম্পর্কে জানব আজকে। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হয় প্রথমে এই আন্দোলন। সেই আন্দোলনে সরকারি দলের লোকজন হামলা চালায়। বিশেষ করে অভিযোগ আছে ছাত্রলীগ, যুবলীগ কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে হামলা চালায়। তারপর পুলিশ বাহিনীও তাদের বল প্রয়োগ করে এবং গুলি চালায়। তাতে দেশের বিভিন্ন স্থানে মানুষ মারা যায়। সেই মানুষ মারা যাওয়ার পর 9টি দফা দাবি দিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যান। তাদের আন্দোলন, তাদের 9 দফা যখন সরকার মানছিল না, তখন তারা এক দফা দাবি দেন। বর্তমান শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল বাড্ডা রামপুরা এলাকায় দেখা গেছে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, সাধারণ জনগণ সবাই মিলে রাস্তায় অবস্থান নিয়েছেন। গতকাল ছিল অসহযোগ আন্দোলনের প্রথম দিন। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে অসংখ্য মানুষ রাস্তায় দেখা গেছে। কেউ মিছিল স্লোগানে রাজপথ উত্তাল রেখেছেন, কেউ বা আর্ট অঙ্কনের মাধ্যমে তাদের আন্দোলন সচল রেখেছেন। রামপুরা বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু দেশের বিভিন্ন স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে। সেখানে প্রায় 100 মানুষের প্রাণহানি হয়েছে। প্রাণহানি হওয়া খুবই দুঃখজনক। জুবায়ের সাকিব, NSTV, রামপুরা বাড্ডা, ঢাকা।